আবারও মনে হয় স্থগিত হয়ে যাবে সমস্ত ভর্তির প্রক্রিয়া। দেখো বন্ধুরা, যে ওবিসির জটের মধ্যে আমরা এতদিন পর্যন্ত ছিলাম, তো বিগত 2-1 দিনের যে নোটিশ তার মাধ্যমে আমরা একদম নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে এই ওবিসি রিজার্ভেশন হয়তো আর থাকবে না, অর্থাৎ এখান থেকে আমরা একটা সুরাহা পেয়ে গেছি। কিন্তু দেখো এই নিউজটা যখন সুপ্রিম কোর্টের কাছে গেছে, তখন সুপ্রিম কোর্ট এই যে হাইকোর্টে দেওয়া যে ওবিসি লিস্ট 140টা যে সিটকে নথিভুক্ত করা হয়েছিল, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করা হয়েছিল, খুব সুন্দরভাবে কিন্তু হাইকোর্ট একটা লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে করেছিল, পেশ করেছিল। কিন্তু সেই সুপ্রিম কোর্ট কিন্তু সেই ওবিসি সংরক্ষণটাকে গ্রাহ্য করছে না। আর যদি সুপ্রিম কোর্ট গ্রাহ্য না করে, তাহলে বুঝতে পারছো যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা থেকে থাকবে। এর ফলে স্থগিত হয়ে যাবে সমস্ত ভর্তির প্রক্রিয়া, যেটা এতদিন পর্যন্ত স্থগিত ছিল সেটা আরও ডিলে হবে। সমস্ত রেজাল্ট, ডাব্লিউবিজি রেজাল্ট, সেটা আরও ডিলে হবে। সমস্ত জেনপাস ইস্যু বা এনএম জেনে পরীক্ষা আরও পিছাবে। এইভাবে কতদিন তোমরাই বলো। এর মধ্যেও কিন্তু একটা সঠিকভাবে একটা পলিটিক্স, সুন্দরভাবে একটা পলিটিক্স কিন্তু জুড়ে আছে। আমি তোমাদের বলি, দেখো সত্য কথা বলতে ভয় নাই। ফার্স্ট অফ অল বলি, আমাদের যে স্টেট সেটা জানো তুমি একটা বিরোধী, এবং আমাদের যে সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু একটা তার মধ্যেও কিন্তু পলিটিক্স চলে। তোমরা ভাবো যে সুপ্রিম কোর্ট কিন্তু খুব লয়াল, খুব ন্যায্যবাদী, তেমনটা কিন্তু না। সুপ্রিম কোর্টে মেনে যারা বসেছে তারা পলিটিক্সের আসল গুরু হিসাবে তোমরা মানতে পারো, ঠিক আছে? বাস্তব কথা যেটা বলা উচিত। দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুজনের মধ্যে কিন্তু অবিস্তর পার্থক্য রয়েছে। সুপ্রিম কোর্ট দেখো হাইকোর্ট থেকে যেহেতু এটা দিয়েছে, তাহলে পলিটিক্স তো এখানে খেলতে হবে। সুপ্রিম কোর্ট এখন দেখছে যে আমরা যত পরিমাণ হয় আমরা ওই বিরোধী দলকে, বা বেশি বলছে না, ওই রাজ্যকে আমরা বেশিভাবে আরও নিচের দিকে নিয়ে যাবো আমরা, তার একটা চেষ্টা চলছে। তার কারণ তো হাইকোর্ট খুব সুন্দরভাবে একটা, আমি তোমাদের দেখিয়ে দেবো হয়তো পরে, আমি একটা ভিডিও দেখে দেবো, সুন্দরভাবে রিজার্ভেশন ঠিকঠাক করে করেছিল, কিন্তু সেটা কিন্তু গ্রাহ্য করেনি। সুপ্রিম কোর্ট বলছে কেন আমরা 70% সংরক্ষণ আমরা কেন মানবো, এইভাবে আমরা মানবো না, একদম সঠিকভাবে তালিকা আমাদের কাছে প্রবেশ করতে হবে। দেখো তাহলে এই দায়টা কে নেবে? এই দায়টাকে আমাদের যত সমস্ত যারা স্টুডেন্ট রয়েছে, আমাদের রাজ্যে যে সমস্ত ছাত্ররা রয়েছে, তারা কিন্তু এই দায়ের জন্য তারা কি পিছিয়ে যাবে? দেখো এমনি কলেজের এই অবস্থা, কলেজের অ্যাডমিশন বা বিএসসি করলে এমনি অবস্থা, তার উপর দিয়ে যদি কলেজে ভর্তি হতে 1 বছর আর গ্যাপ লেগে যায়, তাহলে ভাবো যে কলেজে ডিগ্রি এখন 4 বছর করে কিছু হচ্ছে না, 5 বছর লেগে যাবে তার করতে। তাহলে এতদিন কতদিন পর্যন্ত আর সরে রাখতে পারি একটা জিনিস, তুমি একবার ভাবো। দেখো এর মধ্যে কিন্তু বিরাট একটা পলিটিক্স হচ্ছে, যেটা বাস্তব কথা। কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চাচ্ছে যে এদেরকে আরও নিচু করবো, সমাজের চোখে এদেরকে আরও নিম্নমানে দেখাবো। তার কারণ এতদিন ধরে যে এই কেসটা ঝুলেছিল, এই কেসটা এতদিন পর এরা মিটে দিতেই পারে। সুপ্রিম কোর্টে যদি চেষ্টা করে যে এতদিন পর্যন্ত কেসটা ঝুলাচ্ছে, কেসটাকে মিটে নিতে পারে। এরকম কত কেসের উপর কেস হয়ে যাচ্ছে, কিন্তু কেস আজকাল মিটছে না। তার কারণ কি? প্রত্যেকটা মেন জায়গায় বদমাইশ লোকগুলো বাস করছে। বাস্তব কথা দেখো, একদম পিওর বদমাইশ খাঁটি লোক যেগুলো, সেগুলো হচ্ছে মেন জায়গায় বাস করছে, এবং তাদের মধ্যে পলিটিক্সের আসল ভিত সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য রাজ্যের আজকে এই অবস্থা, এই জন্য আমাদের দেশের আজকে এই অবস্থা, এবং যতদিন যাবে এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, কোনো কিছু কারণ নেই। এবং এর দায় ভুগতে হবে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে, আমাদের সমস্ত রাজ্যকে। এবং রাজ্যের হালও অন্যদিকে, রাজ্য ভেবেই নিয়েছে আমাদের শিক্ষা এমনি গিয়েছে, আর গিয়ে কোনো লাভ নেই, ও রাজ্য ভেবেই নিয়েছে। পরের ছেলে পরমানন্দের মতো একটা ঘটনা, ঠিক আছে? আর ডাব্লিউবিজি বোর্ড দেখা যাচ্ছে ভুলেই গেছে রেজাল্টের খবর, এরকম হতে পারে। রেজাল্ট দিতে হবে এই কথা ভুলেই গেছে, নিট রেজাল্ট এসছে, তখন বলছে আমাদের তো রেজাল্ট দিতে হবে, তখন আবার দেখছে আমাদের রেজাল্ট দিব, কিন্তু ওবিসি কেস টেস্ট চলছে, তো আবার কে ঝঞ্ঝাট মিটাচ্ছে, চলুক যতদিন পর্যন্ত, আর খাটনি করে আবার কে রেজাল্টের টাইপ করবে, থাক দিচ্ছি আস্তে আস্তে, পরে দিলেই হলো। কিন্তু এর কারণে যে কত ছেলে ডিপ্রেশনে যাচ্ছে, কত সময় নষ্ট হচ্ছে, এটা কেউ বুঝছে না। দ্বিতীয়ত কলেজে ভর্তির ক্ষেত্রে কোথায় যে এতটা ডিলে হচ্ছে, এত ডিলে কোনদিন হয় না। এর ফলে যদি আরও ডিলে যায়, ওবিসি কেসটা যদি চলতেই থাকে, তাহলে এর পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একবার ভাবো। দেখো কলেজের ভর্তির ক্ষেত্রে আমি আশা করছি ওই তোমার যেহেতু ডব্লিউবিসিএপির যে পোর্টালটা সেটা কিন্তু চালু হয়ে যাবে, ডব্লিউবিসিএপির পোর্টালটা চালু হয়ে যাবে, ভর্তির সময় হবে। কিন্তু কাউন্সিলিংয়ে গিয়ে যদি ওবিসির কেসটা এইভাবে থেকে যায়, কাউন্সিলিংয়ে গিয়ে প্রবলেম হবে। কাউন্সিলিং ওবিসি এনসিএফ সার্টিফিকেট বা কিছু পাবা না, তখন তোমাকে আবার জেনারেল হিসেবে বসতে হবে, হয়তো কাউন্সিলিং ডিলে হতে পারে। দেখো ডাব্লিউবিজি বোর্ড, তারপর তুমি যদি বলো জেনপাস ইউজি, এরা কিন্তু চেষ্টা করলে এই কাজ করতেই পারে। অর্থাৎ তোমাদের এইটা অ্যাডমিশন একটা সম্পূর্ণ করে তারপর তোমাদের কাউন্সিলিংটার জন্য সেটা কাউন্সিলিংটা একটু ডিলে করতে পারে, কিন্তু তাও করছে না। রেজাল্টটা কিন্তু ওরা দিতে পারে, আবার যার রেজাল্ট আবার খাটনি করে টাইপ করতে হবে, ওবিসি কেসটার জন্য আসে, থাক একটু ঘুমিয়ে নিয়ে একটু ভালো করে। অসভ্য লোক সব। দেখো ছোট মুখে বড় কথা, কিন্তু এটাই বাস্তব। তার কারণে এতদিন পর্যন্ত একটা রেজাল্ট ঝুঁকি আছে, এতদিন পর্যন্ত এতগুলো পরীক্ষা পশ্চিমবঙ্গে বাকি আছে, এতদিন পর্যন্ত ওবিসি কেসটা ঝুঁকি আছে, একটা বড় একটা জিনিস, এটা ছোটোখাটো একটা জিনিস না, তো সেগুলোকে সংশোধন করাই যায়, যদি খাটনি করা যায় তো সংশোধন করাই যায়। তো যাই হোক, সেসব নিয়ে আমি আর বেশি বলবো না। আর এই একটা জিনিস দেখো, ডাব্লিউবিজি বোর্ড
চেষ্টা করলে তোমার রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে। জেনপাস, ইউজি, এনএম যেরকম যে সমস্ত পরীক্ষাগুলো বাদ আছে সে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করে নিতে পারে এবং কাউন্সিলিং নাই ডিলে করবে, যে ওবিসি কেসটা মিটে গেলে তারপরে কাউন্সিলিংটা করবে, সেটা করতেই পারে। এবং 2024 আগেও কিন্তু এরকমভাবেই হয়েছে, কলেজে অ্যাডমিশন তার সময় কিন্তু অনেকে কিন্তু ওবিসি তারা কেটে গিয়ে জেনারেল হিসেবে ভর্তি হয়েছে, সেটা কিন্তু হয়েছে। আবার তোমার এনএম জেনে বলো, জেনপাস ইউজি বলো, ডাব্লিউবিজি বলো, সেক্ষেত্রে কিন্তু অনেকে এরকম ওবিসি এনসিএল সার্টিফিকেট পরবর্তী পায়নি, জেনারেল হিসেবে পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং করেছে। তাহলে এমনটা ভাবে হোক না কেন, অসুবিধার কি আছে? এমনটা ভাবে তো করা যেতে পারে, তাই না? অনেক উপায় আছে। বা দেখা যাচ্ছে রেজাল্টটা বের করে দিল বা পরীক্ষা নিয়ে নিল, তারপরে একটু লেট করলো, লেট করার পরে তারপর শুরু করলো, সেটা করতে পারো, সেটা করছে না। তো যাই হোক, এই সমস্ত বিস্তর কথায় আর সমস্ত বেশি আজেবাজে কথায় আমি যাবো না, তার কারণ এটা অনেকটাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তখন আমাকে মেরে ধরে কোথায় নিয়ে যাবে ঠিক নাই। বর্তমান অবস্থা খুব খারাপ, বর্তমান যুগের অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য একটাই কথা বলি যে ডাব্লিউবিজি এর রেজাল্ট আশা করছি এই উইকের মধ্যে আসার একটা সম্ভাবনা আছে। যদি না আসে তাহলে সেটা আরও ডিলে হয়ে যাবে, প্রচণ্ড দেরি হয়ে যাবে। আশা করছি আসার একটা সম্ভাবনা আছে এবং ডাব্লিউবিজি রেজাল্ট ওই তোমার ক্যাটাগরি র্যাঙ্ক ওবিসি গুলোকে এক জায়গায় করে দিবে আশা করছি এর মধ্যে। এবং কাউন্সিলের সময় হয়তো প্রবলেম হতে পারে, কাউন্সিলের সময় আছে তার আগে যদি ওবিসি রিজার্ভেশন হয়ে যায় তাহলে সেটা মিটে গেল। আর যেভাবে তোমার কলেজের পোর্টালটা চালু হয়েছিল ওই পোর্টালটা তোমার কার্যকরী হয়ে যাবে এবং কার্যকরী হওয়ার পরে তারপরে তোমার কাউন্সিলিংয়ের সময় হয়তো সেখান থেকে একটু ডিলে হতে পারে, এরকম হতে পারে। তবে আশা করছি ডাব্লিউবিজি রেজাল্ট এই সামনের সপ্তাহের মধ্যে তোমাদের বেরোবে এবং এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজি যে পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি আটকে আছে সেগুলোর একটা নোটিফিকেশনে এই সপ্তাহের মধ্যে আসার একটা চান্স কিন্তু প্রবল পরিমাণে আছে। তো যাই হোক, এটুকুই বলার, আর বেশি কিছু বলবো না, তার কারণ ছোটো মুখে বড় কথা হয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং শিওর একদম পিওর যখন অফিসিয়াল আপডেট আসবে আমি তখন তোমাদের জানাবো। এই আজে বাজে কিছু বলবো না। তো অনেক ইউটিউব চ্যানেল আছে এখন দেখবা বুম ভাং আজে বাজে বলছে 22 জুন রেজাল্ট আসবে, 23 জুন রেজাল্ট আসবে, ছেলেমেয়েদেরকে আরও বিভ্রান্ত করে। এই সমস্ত ইউটিউব চ্যানেল দেখো না, ফার্স্ট অফ অল কথা বলি, ঠিক আছে? যে সমস্ত বিভ্রান্তকর ইউটিউবের চ্যানেল আছে সেগুলো দেখো না, বাদ দিতাম, ঠিক আছে? আর সেই সমস্ত ইউটিউবের চ্যানেলে একদম ডিসলাইক মারো সবাই, একদম বিরাট হারে ডিসলাইক মারো, বিভ্রান্তিকর যত সমস্ত কমেন্ট করো সে সমস্ত কমেন্ট করতে থাকো, দেখবা ওদের একটা ডিপ্রেশন চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আজ পর্যন্ত এইটুকু, বেশি বলবো না। ধন্যবাদ।